শান্তির বার্তা পৌঁছে যাবে, শান্তি বাস্তবায়িত হবে, অভাবীরা খাদ্য পাবে, চিকিৎসা বঞ্চিত চিকিৎসা পাবে, বস্ত্রহীন বস্ত্র পাবে, দুর্নীতি সমস্ত উঠে যাবে। কথা কিনা যে দেশে খুনিরা খুন করে দিবালোকে স্পষ্ট চলছে এবং যে দেশে খুনির কোনো বিচার নাই, এদেশের 5 বছর 7 বছর ছোট্ট বাচ্চারা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হয়ে এদেশে বৃদ্ধা মহিলা ধর্ষিত হচ্ছে। কথা কিনা ধর্ষকের বিচার নাই, কারণ ধর্ষকের বিচার করবে কেমনে? যে আমলাতন্ত্র সরকার, যে সরকার, এই সরকার এমপি মন্ত্রীর মধ্যে অনেক ধর্ষক রয়েছে। বলা ঠিক কিনা? একটা ধর্ষকের বিচার হলে তারও তো বিচার হওয়ার কথা, বিদায় এদেশের ধর্ষকের বিচার হয় না। বলে কিনা এদেশের খুনির যে বিচার, খুনির পরিবর্তে যদি হত্যা তাকে ফাঁসিতে ঝুলাই মারা হতো, 64 ডিস্ট্রিক্টে যদি খুনির দায়ে অন্তত 1টা 2টা যদি ফাঁসি হয়ে যেত, বাংলার জমিনে আর খুন করা মানুষ সাহস পাবে না। কথা কিনা এদেশের বাচ্চারা স্বাধীন নয়, এদেশের ব্যবসায়ীরা নিরাপত্তা নয়, এদেশের নারীরা নিরাপত্তা নয়, এদেশের ঘরের দরজা দিয়েও নিরাপত্তা অবস্থান করা যায়। কথা কিনা তাই আহ্বান করবো আপনাদেরকে, সাইকেল চরমানের মাধ্যমে আত্মকার নেতৃত্বে কোরআনে আইন পার্লামেন্টে বাস্তবায়ন করে এই দেশের বাড়িতে পুরো আইন আমরা যদি কষ্ট করে মেহনত করে রক্ত দিয়ে জীবন দিয়ে সময় দিয়ে পার্লামেন্টে কোরআন আইন বাস্তবায়ন আল্লাহ কবুল করেন, আমার মনে হয় ইনশাআল্লাহ বাংলার মানুষ শুধু ইসলাম শান্তি শুনেছে, শান্তি দেখেনি, কিন্তু যারা বাস্তব শান্তি দিবে। ঠিক কিনা এজন্য আমার আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সাহিত্যে আমাদের আমি যে আহ্বান আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন, আমরা সকলেই সদস্য কর্মী হয়ে বাংলার জমিনে ইসলামী হুকুম কায়েম হোক এই চেষ্টা ইনশাআল্লাহ আসিনা ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।